আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমি এতিমখানার বাজার করে নিয়ে আসলাম বাচ্চাদেরকে খাওয়াবো। তো আমি কি কি বাজার করেছি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে এখানে আলুগুলো রাখলাম, তারপর এটা হচ্ছে ধনেপাতা, তারপর হচ্ছে এই যে শসা। আমি কাঁচা বাজারগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আগে কাঁচা বাজার, তারপরে যে এখানে টমেটো, তারপর হচ্ছে এখানে মরিচ, তারপর হচ্ছে সাদা লাউ। তো লাউ দিয়ে আমি দিয়ে রান্না করবো, এটা কি বলে মুরগি এবং মুরগির হাড্ডি দুটা, আস্তে একটা মুরগি দিব, লাউ দিয়ে রান্না করব। তো এখানে লেবু অনেকগুলো। তো আমি প্রায় 100 মানুষের খানার আয়োজন করছি। তারপর এখানে হচ্ছে নারকেল, তারপর হচ্ছে পেঁয়াজ। দেখাচ্ছি আপনাদেরকে কি কি আনলাম এতিমখানা বাচ্চাদেরকে খাওয়াবো। এখানে হচ্ছে তেল, তারপর এটা হচ্ছে যে ডিম, এখানে 100 ডিম আছে। তারপর এখানে হচ্ছে 100 প্যাকেট, দেখতে পাচ্ছেন এখানে 100 ডিম 100 প্যাকেট। তারপর হচ্ছে এখানে হচ্ছে যে দুধ, যেহেতু মুরগির রোস্ট করব এবং মুরগি ভুনা করব, দুইটা এতিমখানায় দিব। যেহেতু দুইটা এতিমখানা, একটা নাকি আমি চাইছিলাম মোরগ পোলাও দেওয়ার জন্য, কিন্তু মোরগ পোলাও ওরা খাবে না। ওরা বলছে যে প্রয়োজন আমাদেরকে সবজি দেন। তো বললে তো আর হবে না যে সবজি, তো ওনাদের জন্য আবার আলাদা মুরগি ভুনা, আলাদা ডিম, তারপর আলাদা এই যে লাউ দিয়ে রান্না করব, মুরগি দিয়ে রান্না করব লাউ। তারপর হচ্ছে যে কেওড়া জল, তারপর হচ্ছে এখানে হচ্ছে কি রসুন। এই যে দেখেন আমাদের নুর ইসলাম ভাই রসুনের মধ্যে একটা পচা রসুন ধরা দিছে। আচ্ছা যাই হোক, এই যে রসুন, তারপর হচ্ছে যে কিশমিশ, এলাচ, দারচিনি, এত ছোট ছোট দারচিনি, আয় রে আল্লাহ রে নুর ইসলাম ভাই, এই গুঁড়া গুঁড়া দারচিনি। তারপর হচ্ছে এটা হচ্ছে বাদাম, তারপর এটা হচ্ছে চিনি গুঁড়া চাল, এখানে এগুলো চিনি গুঁড়া চাল। তারপর এখানে ঘি, এটা সরাও, চিনি গুঁড়া চালটা সরাও। তারপর এটা হচ্ছে ঘি, 1 নাম্বার পাবনার ঘি নাকি, যেহেতু মোরগ পোলাও করবো আবার সাদা ভাত করবো। আর এটা হচ্ছে নাজির চাল, এটা খুবই ভালো চাল, মানে হাফ সিদ্ধ হাফ মানে পোলার চালের মতো ধরা যায়, কোনো বেশ কম নয়। তো যাক, একটাতে চিনি গুঁড়া, একটাতে হচ্ছে নাজির চাল, আর হচ্ছে আদা, আর টুকিটাকি জিনিস আমার বাসায় তো আছে। তো এটা হচ্ছে টেস্টিং সল্ট, এই যে দেখেন। তারপর আমি এখানে নিচ্ছি, আচ্ছা এটা হচ্ছে মুরগির কি ঠ্যাং, দ্রুত নামাও। তারপর হচ্ছে এই যে বললাম না যে লাউ দিয়ে রান্না করবো একটা মুরগি, এই যে বিশাল বড় একটা মুরগি নিয়েছি, এটা দিয়ে লাউ দিয়ে রান্না করব, এটা আলাদা। আর এখানে হচ্ছে মুরগি নিয়েছি 10টা মুরগি আলাদা করে নিয়েছি আমি। তো দেখতে পাচ্ছেন এগুলা বড় বড় মুরগি এগুলা। এখানে 10টা আছে, এখানে লাউ দিয়ে রান্না করব। এখানে একটা মুরগি আছে লাউ দিয়ে রান্না করার জন্য, বড় মুরগি। তো এই যে এই মিলিয়ে আমার এতিমখানার বাজার হয়ে গেল এতিমখানা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তবে এগুলো আসলে আমি একা করছি না, আমার সাথে আরও 4-5 জন লোক শরিক আছে, তাদেরকে নিয়ে, যে ফেসবুকের ভাইরা আছেন 4-5 জন, তারপর আমার অফলাইন, এই আমরা কয়েকজন মিলে করছি। 100 মানুষের খাবারের আয়োজন করছি এতিমখানা বাচ্চাদের জন্য। তো আপনারা অবশ্যই দোয়া করবেন। এগুলো আমি রান্না করব, মোরগ পোলাও রান্না করব, ডিম ভুনা করব, তারপর হচ্ছে ডিম দিয়ে আলু ঝোল করব, তারপর লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করব ছোট ছোট করে। তো এভাবে যেন আমি এতিম বাচ্চাদেরকে খাওয়াতে পারি, দোয়া করবেন। আর আমার যে সকল ভাইয়েরা সেটাতে শরিক হয়েছে, দোয়া করবেন তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সব সময় যেন এই কাজে তারা অংশগ্রহণ করতে পারে, এতিমখানা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য যেন তারা অংশগ্রহণ করতে পারে, শরিক হতে পারে, তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। কারণ কি, আমরা যেটা খাই আসলে সেটা কোনো কাজে আসবে না। আমরা যখন দান সদকা বা এতিমখানা বাচ্চাদেরকে খাওয়াবো, সেটাই আশা করি কাজে আসবে। তো অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে শরিক হয়েছেন এই কাজে। আপনাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখুক, আপনার পরিবারকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এখানে কিন্তু 100 ডিম, অনেক বড় বক্সের মধ্যে। তো আমরা সবচেয়ে বড় প্যাকেটটাই কিন্তু নিয়েছি, সবচেয়ে বড় প্যাকেটটাই নিয়েছি, এই যে দেখেন। তো সবাই দোয়া করবেন এসব কাজে যেন সবসময় করতে পারি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।